পেশায় চা বিক্রেতা পূর্ব বর্ধমানের কাটোয়ার এই ব্যক্তি। তবে চা বিক্রেতা হলেও বিভিন্ন সময় তিনি অন্যের জন্য বাজি রাখেন নিজের জীবন। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের 10 নম্বর ওয়ার্ডের কাশীগঞ্জ ঘাট এলাকার বাসিন্দা রাজু সরকার। কাটোয়া শহরের শ্মশান পেরিয়ে একদম ভাগীরথীর কিনারায় রয়েছে তার ছোট্ট চায়ের দোকান। শহরের অধিকাংশ মানুষ তাকে রাজুদা নামেই চেনেন। তাছাড়া রাজুর চায়েরও একটা আলাদা খ্যাতি রয়েছে শহরে। রাজুর চায়ের দোকানে সকাল বিকাল ভিড় জমান বহু মানুষ। বেশিরভাগ সময় নিজের এই চা দোকান নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তবে হঠাৎ কেউ বিপদে পড়লেই ডাক পড়ে তার। কাটোয়ার এই ভাগীরথীতে স্নান করতে আসেন বহু মানুষ। তবে বিভিন্ন সময় জলে নেমে কেউ বিপদে পড়লেই রাজু তার জন্য বাজি রাখেন নিজের জীবন। নদীতে কাউকে ডুবে যেতে দেখলে বা কোনো কারণে কেউ যদি তলিয়ে যেতে থাকে তখন তার প্রাণ রক্ষার জন্য সাধ্যমতো চেষ্টা করেন চা বিক্রেতা রাজু। এখনো পর্যন্ত একাধিক মানুষের জীবন বাঁচিয়েছে কাটোয়ার রাজুদা। রাজু এই প্রসঙ্গে বলেন, গঙ্গাধারী আমার বাড়ি। তো ছোটবেলা থেকে গঙ্গায় আমরা সাঁতার পাতার শিখতাম, মানে শিখেছি আর কি। তো আমার চায়ের দোকান, এখানে মরা পাটি হোক কি কোনো লোক গঙ্গায় স্নান করতে আসুক, পুজো পার্বণে যখনই হোক, যদি স্নান করতে নামে, যদি অনেক লোকই থাকে তো দেখার জন্য, যদি কেউ চান করতে তলিয়ে যায় তো আমি, এবং কি ম্যাক্সিমাম লোক জানে যে এখানে রাজুদা আছে, যেহেতু লোকাল ছেলেবেলে সব, তো দোকানে ছুটে গিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে রাজুদা গঙ্গায় একজনা পড়ে গেল কি দুজনা পড়ে গেল। তো আমার যথারীতি আমি ছুটে যাই। তখন আমার কোনো কিছু মনে হয় না যে দোকানটা আগে কিংবা অন্য কিছু, আমি ছুটে গিয়ে তাদের চেষ্টা করি যথারীতি আমার মানে মানে অনুযায়ী আর কি। রাজুদার কথায় অন্যকে জলে ডুবে যেতে দেখলে তখন তার নিজের জীবনের কথা মাথায় থাকে না। তারও যে বিপদ ঘটতে পারে সেসব নিয়ে কোনো চিন্তাই নেই। পরিবারের লোকেরাও তাকে অনেকবার সচেতন করেছেন। তবে রাজুদা সেসব কথায় কান না দিয়ে নিঃস্বার্থভাবে চালিয়ে যান অন্যের জীবন বাঁচানোর কাজ। একবার বর্ধমান থেকে এক মা ও ছেলে এই নদীতে স্নান করতে এসেছিলেন। তখন হঠাৎ সেই ছেলে নদীতে ভেসে গেলে মা ছেলেকে বাঁচানোর জন্য ঝাঁপ দেয় নদীতে। পরবর্তীতে মায়েরও নদীতে ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় চায়ের দোকান ছেড়ে নদীতে নেমে মা ছেলে দুজনেরই প্রাণ বাঁচিয়েছিল রাজুদা। কিছুদিন আগে কাটোয়া শহরেরই একটি অল্প বয়সী ছেলের জীবন বাঁচিয়েছে সে। এরকম আরও অনেকেরই প্রাণ রক্ষা করেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুদা। তবে কিছু স্থানীয় মানুষ ছাড়া এখনো অনেকেই জানেন না কাটোয়ার রাজুর এই মহৎ কাজের কথা। স্থানীয় টোটো চালক বিপ্লব রায় বলেন, রাজুদার চায়ের দোকান রয়েছে, উনি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন নিজের জীবন ঝুঁকি রেখে। হ্যাঁ, এটা ঠিক কথা। আমরা তো এখানে টোটো চালাই, আমরা দেখি কে কেউ বাঁচায় না বাঁচায় সবই দেখতে পাচ্ছি। রাজু যে কোনো টাইমে কেউ জল ডুবে গেলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে বাঁচায়, এটাই আর কি। অনেকদিন ধরে করছে এই কাজ। কি বলবেন, এই যে কাজটা উনি ব্যক্তিগত উদ্যোগে করছেন কতটা ভালো করছেন? আশা করি ভালোই হচ্ছে, এটা খারাপ কিছু নয়, কিন্তু সমাজের উপকার করাই হচ্ছে। আপনাদের ভালো লাগে? অবশ্যই ভালো লাগে। রাজু জানিয়েছেন তিনি আগামী দিনেও এই ধরনের কাজ চালিয়ে যাবেন। তবে তিনি মোটা দড়ি এবং একটা লাইফ জ্যাকেটের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। এই সামান্য কিছু জিনিস তার কাছে থাকলে উদ্ধার কার্যে অনেকটাই সাহায্য হবে তার। কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা বলেন, সবাই এরকম কাজে এগিয়ে আসে না, এটা সমাজের কল্যাণমূলক কাজ। এটা যদি সত্যি হয় তাহলে আমাদের কাছে সত্যিই গর্বের বিষয়। রাজু ভালো থাকুক, ও খুব ভালো কাজ করছে। আগামী দিনে রাজুর নাম যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টে পাঠানো যায় সে বিষয়ে চেষ্টা করব। সব মিলিয়ে একজন চা বিক্রেতার এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।